হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তাহলে আমি আপনি যদি সত্যি নবীকে মন থেকে ভালোবাসতে পারি, জাহান্নাম আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক নবীকে ভালোবাসার যে কি ফজিলত, কি বারাকা দিয়েছেন, যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা নবীকে ভালোবেসেছে, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি নবীর কত বড় আশিক ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি নবীর দিদার তার সাথে হচ্ছে না, নবীর সাক্ষাৎ হচ্ছে না। সে আল্লাহর বান্দা আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি নদীর পাড়ে চলে গেলেন, নদীতে ঝাঁপ দিবেন। আজকে বহুদিন ধরে রাসূল আমার সাথে সাক্ষাৎ হচ্ছে না। নদীর পাড়ে চলে গেলেন, নদীতে ঝাঁপ দিবেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে ফতে আলী, তুমি কেন নদীতে ঝাঁপ দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় বাসনা, আজকে বহুদিন আপনি কেন আমার সাথে সাক্ষাৎ দিচ্ছেন না? আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমাকে আমি প্রতি বছর একবার করে সাক্ষাৎ দিব। ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি বললেন, না, প্রতি বছর আপনি যদি একবার আমার সাথে সাক্ষাৎ করেন, বাকি 363 দিন আমি কিভাবে থাকবো? রাসূল বললেন, না হলে মাসে একবার, তাও আমি পারবো না। সপ্তাহে একবার, তাও আমি পারবো না। তাহলে কি তুমি বলো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সাথে সাক্ষাৎ করতে চাইবো আপনি সাক্ষাৎ দিবেন। রাসূল বললেন, যাও ফতে আলী যাও, তুমি যখন চাইবে আমি রাসূল তোমার সাথে দিদার দিয়ে দিব। এটা তো রাসূল আপনি আমি ভালোবাসতে পারি। সব প্রকৃতপক্ষে হৃদয় থেকে, মন থেকে রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে অবশ্যই রাসূল আল্লাহ পাক আমাকে আপনাকে এমন মর্যাদা দান করবেন, কল্পনা করা যাবে না। আর বিপরীত যদি কেহ রাসূলের সাথে বেয়াদবি করে, তাহলে আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দেন। আমরা লক্ষ্য করে তাকাই, নবীর চাচা আবু লাহাব, যে লোকটা নবীর আগমনে খুশি হয়ে তর্জনী আঙ্গুল দিয়ে দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন, যেই বাতিজা জন্মগ্রহণ করেছে, খুশি হয়ে যে আঙ্গুল দিয়ে দাসীটাকে আজাদ করেছেন, প্রতি সোমবার যখন সে আঙ্গুলটা মুখে দেয়, তখন সে বললেন, আমি যেন আঙ্গুল থেকে শরবতের মতো কিছু মিষ্টি কিছু পাই।
একজন কাফের সেও যদি নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকে এত নিয়ামত দিতে পারেন, আবার সে লোকটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের মতো আবু লাহাবকেও তিনি পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচা আবু লাহাবকে নিয়ে পাহাড়ের চূড়ায় তিনি গেলেন, চাচাকে বললেন, চাচা ইসলামের কালেমা গ্রহণ করুন, আপনি আপনার ধর্মটাকে ছেড়ে দিয়ে আল্লাহর একমাত্র ধর্মটাকে আপনি কবুল করুন। চাচা আবু লাহাব গুসা হয়ে রাগান্বিত হয়ে তিনি তখন বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। যেই চাচা ভাতিজার জন্মে খুশি হয়ে একটা দাসীকে আজাদ করে দিয়েছে, আজকে আবার সেই চাচাই ভাতিজার বংশ কামনা করতেছে। যখন আবু লাহাব তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথাটা বলতে দেরি আল্লাহর আরশ আজিম কাঁপতে দেরি করে নাই। আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে। দোজাহানের বাদশা নবিয়ুল আম্বিয়া যাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, সে রাসূলকে যখন ধ্বংস কামনা করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জিবরাইল তুমি কোথায়? আবু লাহাব আমার বন্ধুকে গালি দিয়েছে, ধ্বংস কামনা করেছে, এক্ষুনি তুমি আয়াত নাজিল করে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আবু লাহাব মাত্র একবার আমার নবী ধ্বংস কামনা করেছে, একবার নবীকে গালি দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিলেন, সূরাতুল লাহাব। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ইমানদার বান্দা বান্দি আসবে, সকলে যখন এই সূরা তেলাওয়াত করবে, আবু লাহাবকে তখন সকলে গালি দিতে থাকবে। আবু লাহাব মাত্র একবার ধ্বংস কামনা করেছে, কিয়ামত পর্যন্ত মুসলমান সূরা তেলাওয়াত করবে, ততবার আবু লাহাবের ধ্বংস কামনা করা হবে। তাহলে দেখেন, আল্লাহ পাক আপন দুষ্টকে যখন আবু লাহাব ধ্বংস কামনা করেছিল, আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন। এখানে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। যে আবু লাহাব কিতাবের মধ্যে এসেছে, সে ছিল খুব অনেক সুন্দর, তাকে বিশ্ব সুন্দর বলা হতো আবু লাহাবকে, কিন্তু আল্লাহ পাকের দোস্তের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে প্লেগ নামক রোগ যখন দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে তখন যে লোক তার চতুর্পাশে তাকে পাহারা দেওয়ার জন্য অনেক মানুষ থাকতো, কিন্তু এমন একটি অবস্থা হয়েছে, প্লেগ রোগের কারণে দুর্গন্ধে মানুষ তাকে মরুভূমির এক পাশে রেখে চলে আসছে, এক ঢোক পানি পান করানোর মতো কোনো মানুষ সেখানে ছিল না। সেখানে প্লেগ রোগে অনাহারে সেখানে খতম হয়ে গেছে। ঠিক যেভাবে আবু লাহাব নবীর বংশ কামনা করত, ঠিক তার স্ত্রী উম্মে জামিল সেও নবীর সর্বদাই নবীর পিছিয়ে লেগে থাকত। নবী যে পথ দিয়ে নামাজে যেতেন, সেই নামাজের পথের মধ্যে বিভিন্ন কাঁটা পুঁথে রাখত। নবী নামাজে যেতেন, নবীর পায়ে কাঁপত, কত কষ্ট হতো নবীর, কিন্তু সে বিভিন্ন কাঁটা এনে পথের মধ্যে বিছিয়ে রাখতেন। এবং শুধু তাই নয়, একদিন সে উপরে একটা পাথর ঝুলিয়ে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য। আপন দুষ্টকে আল্লাহকে রক্ষা করবেন। নবী চলে গেলেন, তখন সে পাথরটা নবীর গায়ে মারতে পারে নাই। তখন সে দেখলেন যে আবু বকর আসতেছে। তখন আবু বকর যেন শুনে, একদিন সে জোরে জোরে বলতেছে, ইস, পাথরটা দিয়ে আজকে মুহাম্মদকে মারতে পারতাম। মুহাম্মদ তখন নবীজির নামে অনেক খারাপ কথা বলেছেন, গালিগালাজ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো যখন শুনলেন, শোনার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, সে আপনাকে মারার জন্য অনেক বন্দী করেছে এবং সে সামনে আপনাকে অনেক ক্ষতি করবে। তখন আল্লাহ পাক বললেন, আবু বকর, তুমি কি কোরআনে আয়াত পড়ো নাই? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। জায়গা
থাকুক আল্লাহ পাক হেফাজত করবেন, রক্ষা করবেন। তারা যদি দেওয়ালের ওপাশেও থাকে, এপাশে আমি দেখি আল্লাহ পাক হেফাজত করবেন। এখন এই উম্মে জামিল সেও নবীর পিছে এত কুপ্রচনা করত, খারাপ ভাষা মন্তব্য করত, যে লোকটা ছিল বিশ্ব সুন্দরী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও তিনি ছাড় দেন নাই। এমন অবস্থা হয়েছে ঘরে কোনো খাবার নেই, খাদ্য নেই, বন জঙ্গল থেকে লাকড়ি কেটে এনে এনে মানুষের কাছে বিক্রি করত। পরে এমন একটি অবস্থা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লীলা খেলা কেমন দেখেন। জঙ্গলে গিয়েছে গাছ কাটতে, কাঠ কাটতে, আল্লাহ পাক তাকে সেখানেই গাছের সাথে তার গলার মধ্যে যে ওড়না ছিল বা রশি ছিল ওটা দিয়ে ফাঁসি দিয়ে আল্লাহ পাক তাকে সেখানে শেষ করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী যারাই রাসূলের সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক কাউকে ছাড় দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মক্কা থেকে মদিনা হিজরত করার পরে যে কয়েকজন গভর্নরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিয়েছিলেন, তার মধ্যে একটি হচ্ছেন বাহরাইনের গভর্নর খসরু পারভেজ। তার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠি যে সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দূত হিসেবে পাঠিয়েছেন, ওই সাহাবী যখন খসরু পারভেজ গভর্নর যিনি ছিলেন বাহরাইনের হিজরতের পরে, তার কাছে যখন চিঠিটা পৌঁছলো, এই চিঠি হাতে পাওয়ার পরে আল্লাহর হাবিব যার মাধ্যমে চিঠিটা পাঠিয়েছেন, যাকে দূত হিসেবে পাঠিয়েছেন, খসরু পারভেজ তাকে কেটে টুকরো টুকরো করে শহীদ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই কথাটুকু আসলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, যেভাবে আমার সাহাবীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে, তুমি তাকে ওভাবে ধ্বংস করে দাও। রাসূলের সাথে বেয়াদবি করেছে এই খসরু পারভেজ। তার এক সন্তান ছিল শেরওয়াই। শেরওয়াই দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখেন রাসূলের সাথে বেয়াদবি করার কারণে শাস্তি কিভাবে দিচ্ছেন। শেরওয়ার মাথা তখন ভূত চেপেছে, সে দেখলো যে তার মা পরম সুন্দরী, অনেক সুন্দর, সে মায়ের সাথে জেনা করতে চায়, খারাপ কাজ করতে চায়। তখন শেরওয়াই দেখলো যে মায়ের সাথে জেনা যে করবে, খারাপ কাজ যে করবে, প্রথম যে বাধা সে তার বাবাকে হত্যা করতে পারলেই সে তার মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হবে। বাবা এবং মা দুজনে যখন টের পেলেন ছেলের এই অবস্থা, তখন বাবার কোমরের মধ্যে একটা হালুয়ার একটা কোটা ছিল, সেটার মধ্যে লেখা ছিল এটা যৌবনের বৃদ্ধি শক্তি বাড়ায়। তো খসরু পারভেজ তার কোমরের মধ্যে এটা ছিল, আর তার সন্তান শেরওয়াই নিজের হাতে বাবাকে হত্যা করেছে, খুন করেছে। এবং যে কোমরের মধ্যে যে হালুয়ার কোটাটা পেয়েছে এটাকে সে রেখে দিয়েছে, লেখা আছে এটা যৌবনের শক্তি বাড়ায়। সে বলল যে এটা আমার কাজে আসবে। যখনই বাবাকে হত্যা করলো, এখন সে মায়ের কাছে যাবে খারাপ কাজ করার জন্য। মা যখন সন্তানের এই জিনিসটা বুঝতে পারলেন, তখন মা নিজেই রশি বেঁধে ঝুলে নিজে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করছে। ছেলে যখন মায়ের রুমে প্রবেশ করলো, সে দেখলো যে তার মা ফাঁসিতে ঝুলে আছে। তখন ছেলে মাতাল অবস্থায় পড়ে আছে। ওই যে কোমরের মধ্যে, বাবার কোমরে যে হালুয়ার কোটা পেয়েছে, ওইটা মূলত ছিল বিষ। বাবা লিখে দিয়েছে যৌবন শক্তি বাড়ায়। ছেলে মাতাল হয়ে এটা যখন সে বক্ষণ করেছে, খেয়ে ফেলেছে, তখন ছেলেও ইন্তিকাল করেছে, মারা গিয়েছে। তাহলে দেখেন রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। এভাবে যুগের পর যুগে যারা রাসূলের সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক কাউকে ছাড় দেন নাই। এখনো যারা করতেছে আল্লাহ পাক তাদেরকেও ছাড় দিচ্ছেন না। আপনারা দেখবেন যারাই করতেছে মৃত্যুকালে আর কি একটা অবস্থা হয়ে যায়, অথবা সে যখন বার্ধক্যে পৌঁছে যায়, সন্তান তাকে খাবার দিচ্ছে না,
তার চেহারা এমন বিকৃত হয়ে যায় এবং আল্লাহ পাক তাকে এমন ভাবে পঙ্গু করে দেয়, দুনিয়াতে শাস্তি দেন, পরকালেও শাস্তি দেন। এই জন্য রাসূলের সাথে কখনোই বেয়াদবিটা মানা যাবে না। রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত রাসূল তাকে মাফ না করেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার কোনো কথায়, আমার কোনো কাজে যেন রাসূলকে কষ্ট দেওয়া হয়, রাসূলকে অপমানিত করা হয়। দেখেন আল্লাহ পাক রাসূলের সম্মান কত বাড়িয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো সারাদিন নবীর প্রশংসা করা হয়, আল্লাহ পাক তাকে যেরকম সম্মানিত করেছেন ওরকম আমরা কেউ করতে পারবো না। আবার যদি আমরা কেউ নবীর বদনামি করা শুরু করে দেই, নবীর কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাকই তাকে সম্মানের সর্বোচ্চ মাকাম নসিব করে দিয়েছেন। আসে আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ পাক তাকে সর্বোচ্চ প্রশংসিত স্থানে আল্লাহ পাক তাকে পৌঁছে দিয়েছেন। সেই রাসূলকে অবশ্যই দিল, মন, প্রাণ থেকে নবীকে ভালোবাসতে হবে। যদি নবীকে উপস্থাপি করি, বেয়াদবি করি, জান্নাত কখনোই আমার আপনার জন্য নয়। হযরত ওমর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, ওমর আমাকে কেমন তুমি ভালোবাসো? তুমি কি জীবনের চাইতে আমাকে ভালোবাসো কিনা? হযরত ওমর বললেন, না, আমি আপনাকে এমনি ভালোবাসি, তবে জীবনের চাইতে ভালোবাসি না। রাসূল বললেন, তাহলে ওমর শুনে রাখো, আমি রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারো নাই, বিধায় তুমি পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারো নাই। যতক্ষণ না তুমি তোমার ছেলে মেয়ে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তুমি তোমার সন্তান সন্ততি, লিওয়ালিদিহি, তোমার ধন সম্পদ সব কিছুর চাইতে আমাকে তুমি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেহ পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না। তো পরক্ষণে ওমর বললেন যে রাসূল, আমি এখন আপনাকে জীবনের চাইতেও ভালোবাসি। তখন রাসূল বললেন, তুমি এখনই পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূলের সাথে বেয়াদবি কখনোই মানা যায় না। আমার রাসূল কেমন, তিনি রাসূল কেমন মায়ার রাসূল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা সহ যখন রাসূলের দরবারে গেলেন, তো হানজালার বাবা বললেন যে হুজুর, আমার সন্তানের জন্য, পরিবারের জন্য আপনি দোয়া করে দেন। তো হাদিসটা যে রাবী বর্ণনা করেছেন তিনি বলেন যে যদি কেহ অসুস্থ হতো, অসুস্থ অবস্থায় রাসূলের কাছে যেত, অথবা যদি কারো প্রাণী দুধ বন্ধ হয়ে যেত, ওই প্রাণীদের নিয়ে রাসূলের কাছে যেত। যাওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রাণীর স্তনের মধ্যে বা যার যে সমস্যা, যেখানে রোগ আছে, ওখানে হাত দিয়ে বিসমিল্লাহি আসমি ইয়াদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন। সাথে সাথে গাভীর স্তনে, প্রাণীর স্তনে দুধ ভরে যেত। যে মানুষটা অসুস্থ ছিল, সাথে সাথে সে সুস্থ হয়ে যেত। আবার নবীজির হাতে এত বরকত, নবীজির হাতে এত বরকত, গাভীর স্তনে হাত দেওয়ার সাথে সাথে স্তনে দুধ ভরে যেত। মানুষের যেখানে রোগ হতো, ব্যথা হতো, সেখানে হাত দেওয়ার সাথে সাথে ব্যথা চলে যেত। এক সাহাবী যুদ্ধ করতে করতে তার পাটা ভেঙে গিয়েছে। সে বললেন, আমি আমার এই ভাঙ্গা পা নিয়ে রাসূলের কাছে আসি। রাসূল তখন হাত দিয়ে আমার পাটাকে জোড়া লাগিয়ে দিয়েছেন। সেই সাহাবী বললেন, রাসূল এভাবে লাগানোর সাথে সাথে আমার পাটা জোড়া লেগে গিয়েছে এবং ইন্তেকাল রাত পর্যন্ত সেখানে আমি আর কোনোদিন ব্যথা অনুভব করি নাই। তাহলে দেখেন রাসূলের হাতে কত বরকত। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একবার রাসূলের কাছে গেলাম, রাসূলকে বললাম যে রাসূল, আমার জন্য একটু দোয়া করে দেন। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল আমার মাথার উপরে হাত রেখে দোয়া করে দিয়েছেন। তো সেই সাহাবীটাই বলতেছেন যে তিনি প্রায় 100 বছরের উপর তার হায়াত পেয়েছেন।
যে ইন্তেকালের আগে তিনি দেখলেন তার একটি চুল এবং একটি দাড়িও সাদা হয় নাই। 100 বছরের বেশি হায়াত পেয়েছেন। রাসূলের হাত মোবারক দেওয়ার সাথে সাথে কিংবা রাসূলের হাত মোবারক লাগার কারণেই তার একটি চুল এবং একটি দাড়ি পর্যন্ত সাদা হয় নাই। রাসূলের হাতে এত বরকত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই উম্মে মাবাদের ঘরে গেলেন, রাসূল হঠাৎ করে দেখলেন যে তার ঘরের মধ্যে একটি গাভী সেখানে দাঁড়িয়ে আছে। তখন রাসূল বললেন, এই গাভীটা এখানে, আবার এই বকরিটা এখানে কেন, এখানে পড়ে আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে একেবারে দুর্বল, সে দুধ দেয় না, একেবারে দুর্বল, অসুস্থ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি অনুমতি দাও, আমি কি তাকে একটু স্পর্শ করতে পারি, আমি তার থেকে দুধ দহন করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মে মাবাদের সে বকরির স্তন যখন হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে বকরি সতেজ হয়ে যায়, স্তনে দুধ এসে যায়। তখন পাত্র ছোট হওয়ার কারণে রাসূল 2 বার দুধ দহন করেছেন। আবু বকর সাথে ছিল, আবু বকর সহ নবী ভক্ষণ করলেন। আবার যখন দ্বিতীয়বার দহন করলেন, উম্মে মাবাদ এবং তার স্বামীর জন্য রেখে দিলেন। রাসূল চলে আসলেন, বিকাল বেলা যখন তার স্বামী ঘরে আসলো, তখন বলল, দুধ কোথায় থেকে আনলে? বলে, আজকে এই অবস্থা। কি বলো, তাই নাকি? হ্যাঁ, মুসলমানদের নবী হাত দেওয়ার সাথে সাথে স্তনে দুধ এসে ভরে গিয়েছে। তখন দুজনে গিয়ে রাসূলের কাছে গিয়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূলের হাতে এত বরকত। এভাবে আমার আপনার রাসূল তিনি কেমন ব্যক্তি ছিলেন? এক সাহাবী যুদ্ধ করতে গিয়েছিলেন, তখন তার তরবারি ভেঙে গিয়েছেন। বলছে, রাসূলুল্লাহ, যুদ্ধ করতে পারতেছি না, আমার তরবারি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা খেজুরের ঢাল দিলেন। ওই সাহাবীরা বলতেছেন, রাসূল আমাকে দিয়েছেন খেজুরের ঢাল, আর আমার হাতে আসার সাথে সাথে হয়ে গেছে তরবারি। একটা খেজুরের ঢাল আমার হাতে আসার সাথে সাথে এই তরবারি হয়ে গিয়েছে। রাসূলের হাতে আল্লাহ পাক কত বরকত দিয়েছেন। সেই রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, পরকালে তো অবশ্য লাঞ্ছিত হবে। তো সম্মানিত হাজিরিন, বড় আফসোসের বিষয় হচ্ছে, দেখবেন আজকে আমরা কিছু মুসলমান ভাই, আমরা অনেক সময় আবেগে হোক, যে কোনো কারণে হোক, কথা বলতে গিয়ে রাসূলের মান শানকে এত ছোট করে ফেলি যে মনে হয় রাসূল আমার বড় ভাই, বা রাসূল আমাদের মতো মানুষ সাধারণ, আমরা তাকে করে ফেলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অসাধারণ হিসেবেই যাকে আল্লাহ পাক প্রেরিত করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দুনিয়ায় আসার পরে শিক্ষা অর্জন করে, তারপরে সে ইলমে দ্বীন অর্জন করার পরে মানুষকে শিখায়। আমার রাসূল বলতেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি, আমি শিক্ষক হয়ে তোমাদের মাঝে আগমন করেছি। পৃথিবীর কোন মানুষ এই কথা বলতে পারবে না যে আমরা শিক্ষক হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কিন্তু একমাত্র রাসূল বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আগমন করেছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, স্বয়ং আল্লাহ পাক নবীজিকে ইলম, সমস্ত ইলম শিক্ষা দান করেছেন। আল্লাহ পাকই স্বয়ং রাসূলের শিক্ষক ছিলেন। হয়তো প্রশ্ন জাগতে পারে যে রাসূল কেন দুনিয়াতে এসে লেখাপড়া করেন নাই? দেখবেন ছাত্র যতই বড় হোক, ওস্তাদের কাছে সে ছোট। ওস্তাদ বড়ই থাকে। এখন এই দুনিয়ার মধ্যে রাসূলকে যিনি ইলমে দ্বীন শিক্ষা দিবেন, যিনি কোরআন শিক্ষা দিবেন, যিনি হাদিস শিক্ষা দিবেন, তাহলে গুণে সে রাসূলের সাথে অবশ্যই উপরে উঠে যাবে। যেহেতু আল্লাহ পাক তারপরে যার স্থান দিয়েছেন, সে রাসূলের স্থান তার উপর আবার অন্য কাউকে স্থান দিবেন, এটা হতে পারে না। বিদায় আল্লাহ পাক দুনিয়ার কোন শিক্ষকের কাছে তাকে না পাঠিয়ে নিজেই তার শিক্ষক হয়ে রাসূলকে ছাত্র বানিয়ে এবং আমার আপনার জন্য শিক্ষক হিসেবে আল্লাহ পাক রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো রাসূলের মর্যাদাকে আপনি কেমন করে খাটো করবেন, কেমন করে আপনি ছোট করবেন? রাসূল বলেছেন, আদাবানি রাব্বি ফাআদাবানি তা'দীবান ওয়া আল্লামানি রাব্বি ফাআল্লামানি তা'লীমা।
আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন, এবং সর্বোত্তম আদব যেটা সেটা আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক আমাকে ইলম দান করেছেন, সর্বোত্তম যে ইলম সেটা আল্লাহ পাক আমাকে দান করেছেন। রাসূল বলেছেন আল্লাহ পাক আমাকে সর্বোত্তম ইলমটা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর হযরত আলী হচ্ছে তার দরজা। তাহলে আল্লাহ পাক নিজেই রাসূলের মান শান সবার উপরে বুলন্দ করে দিয়েছেন। মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে এই 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলদেরকে নিয়ে ইমামতি করেছিলেন আমার আপনার নবী দো জাহানের বাদশা। সমস্ত নবীদেরকে যিনি মুসল্লি বানিয়ে সমস্ত নবী এবং রাসূলরা যার পিছে একটেনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মান সম্মান ইজ্জতকে কত উপরে বুলন্দ করে দিয়েছেন। কিন্তু আমি আপনি 2 কলম পড়ুয়া ব্যক্তি রাসূলের মান সম্মানকে আমরা খাটো করতে চাই, সারা জীবন যদি লিখতে লিখতে রাসূলের ইজ্জতের উপর আঘাত করি, কোনদিন রাসূলের সম্মান কমবে না, বরঞ্চ আমি রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কেহ আমি রাসূলের উপর মিথ্যা কথা চাপিয়ে দেয়, মিথ্যা একটা কথা রটনা করে দেয়, সমাজের মধ্যে আমি রাসূলকে নিয়ে মিথ্যা কথা ছড়িয়ে দেয়, রাসূল বলেছেন মাকআদাহু মিনান নার, সেই ব্যক্তি নিজেই নিজেকে জাহান্নামী বানিয়ে নিল, সে নিজে নিজেকে জাহান্নামের স্তরে স্তর করে দিল, নিজে জাহান্নামী নিজেকে বানিয়ে দিল। নাউযুবিল্লাহ। রাসূলের সামনে এমন কথা বলা যাবে না যেটা রাসূল করে নাই, রাসূলের মধ্যে ছিল না। কেন অযথা রাসূলকে মিথ্যা কথা বলে মান সম্মানকে খাটো করা হচ্ছে? সম্মানিত হাজিরিন, দেখবেন আমার আপনার আমলে কোনো আমল নেই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখবেন তার আমল যা আছে গুনাহ বেশি, কিন্তু সে রাসূলকে সম্মান করত, ইজ্জত করত, দিলে মনে রাসূলকে ভালোবাসতো। আল্লাহ পাকের নবীর ভালোবাসায় এক সাহাবী আরজ করল, মাতা তাকুনু সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কিয়ামত কখন সংঘটিত হবে? আমার রাসূল বললেন ওয়াইলাক, বংশ তোমার জন্য, আফসোস তোমার জন্য, মা আতাতা, তুমি তার জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো? সাহাবী বলল, এই কিয়ামতের জন্য আমি কিছুই সংগ্রহ করি নাই, তবে ফাইন উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি কিয়ামতের জন্য কোন নেকামল সঞ্চয় করি নাই, শুধু আমি মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার রাসূল বললেন, সাহাবী তাহলে শোনো, এই ভালোবাসাটাই তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এই ভালোবাসাটাই তোমাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রাসূলের ভালোবাসা কখনো কমতি দেখাবেন না। রাসূলের ভালোবাসা সবার উপরে, আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, জায়গা সম্পদ সব কিছুর উপরে রাসূলের ভালোবাসা অবশ্যই লাগবে। সম্মানিত হাজিরিন, এই রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত যদি আমার আপনার ঈমানের মধ্যে না থাকে, কলবের মধ্যে না থাকে, তাহলে এই আমল কোনো কাজে আসবে না। যাই কিছু আমল করেন এগুলো একদিকে রাখেন, আর রাসূলের ভালোবাসাটা আরেক দিকে রাখেন, দেখবেন দুনিয়া তো আপনি শান্তি পাবেন, আর পরকালে তো অবশ্যই মুক্তি। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলেছি আমি সহ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কলবের মধ্যে রাসূলের ভালোবাসা আল্লাহ পাক যেন সাবেত করে দেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রাসূলের খাঁটি আশিক হয়ে, আশিক খাঁটি উম্মত হয়ে রাসূলকে মন প্রাণ দিল উজাড় করে ভালোবাসতে পেরে আমরা যেন সকলে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন।